বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল সেই রকম ভাবে মোটামুটি পুলিশ কমিশনটার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল এবং সেভাবেই পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিভিন্ন বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এভাবে হলে আরো শক্তিশালী হতো, কিন্তু সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে, মনে হলো যে হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের পথ প্রশস্ত করে দিলে সেগুলো আইনে রূপান্তর করলো, এরকম যে ইস্যুগুলো রয়েছে। এর মধ্য দিয়ে মূলত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা যদি বিরোধী মতের কেউ থাকে, সরকার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই নির্বাচিত যে কোনো প্রতিনিধিকে সাইন অপসারণ করতে পারবে। কারণ বিরোধী দল থেকে কেউ মেয়র হলো, কেউ উপজেলা চেয়ারম্যান হলো, সরকার মনে করলো জন্য ক্ষতি হয়, সরকারি দল যদি মনে করে তার রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে, এখানে সে একজন নিজস্ব ব্যক্তিকে বসাবে, মানে একজন প্রশাসক বসাবে, তখন সে সাইডে নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে বসাতে পারবে, এরকম একটা আইন উৎপাদন করে নিল। কিন্তু সরকার যে সংস্কারগুলো, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, ল্যাপস করে দিয়েছে। বলে রাখি, এই যে ল্যাপস করা, সেটাও কিন্তু সংসদে প্রথম সংসদে গিয়ে জেনেছি। আমি একেবারে সেই কথাটাই বলতেছি, মাটির মানুষ, মাটি থেকে উঠে এসে আমাদের যে উপলব্ধি, আমরা পুলিশি রাষ্ট্র, আমি সেই যখন আমার বয়স 10-11 বছর 12 বছর, তখন থেকে বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 2024 পর্যন্ত পার করে, এমনকি 2025-26 আমি নির্বাচনের আগ পর্যন্ত পুলিশি রাষ্ট্র শব্দটা শুনেছি বিএনপি নেতাদের মুখ থেকে, একেবারে সেটা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে। কিন্তু সেই পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত, বিভিন্নভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের সাথে জনগণের একটা বৈরিতা তৈরি হয়ে গিয়েছে, যারা জনগণের সেবক, জনগণকে সাপোর্ট দেওয়ার কথা, জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গায় সাধারণ জনগণের সাথে বৈরিতা তৈরি হয়েছে, তাদেরকে জনগণের সেবক হিসেবে নতুন করে জনগণের সেবা দান উৎসাহ দিবে, এইরকম কিছু আইন করার জন্য এবং তাদের জবাবদিহিতায় আনার জন্য পুলিশ কমিশন করা হয়েছিল। সেই পুলিশ কমিশন নিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই সংস্কার কমিটি যারা ছিল, যারা হচ্ছে ঐক্যমত কমিশন অংশগ্রহণ করেছিল, তাদের কিছু কিছু জায়গায় দ্বিমত ছিল যে পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বাররা কিভাবে সিলেক্টেড হবে। সেই জায়গায়ও তখন মূলত বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল সেই রকম ভাবে মোটামুটি পুলিশ কমিশনটার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল এবং সেভাবেই পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিভিন্ন বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এভাবে হলে আরো শক্তিশালী হতো, কিন্তু সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না, তার আগ পর্যন্ত পছন্দ ছিল এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন থেকে কিন্তু আমরা পুলিশের বুদ্ধিগুলার একটা নিয়মের ভিতরে আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বুদ্ধি হতে পারত না, এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্র পুলিশ কমিশন ভূমিকা রাখতে সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে কাউকে, যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ প্রথম নারী এসপি হলেন, নোয়াখালী জেলার প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কারো একজন মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ঢাকা জেলা এসপি, এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারত এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতে সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারত।